আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আমার মতো ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন, তাও আবার অডিও এডিটিং সহ। দেখানোর আগে একটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। রশিদ 60 ডিগ্রি থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রশিদ মোল্লা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফিল্মোরা প্লাস অডাসিটি দিয়ে কিভাবে আপনারা ভিডিও তৈরি করবেন তা আমি দেখিয়ে দিব। আজকের ভিডিও ফিল্মোরা প্লাস অডাসিটি, এই দুইটা সফটওয়্যারের সংমিশ্রণে একটি সম্পূর্ণ ইউটিউব ভিডিও তৈরি করব আপনাদেরকে সঙ্গে নিয়ে। আপনাদের প্রতি আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে আমার কোনো ক্ষতি নেই, বরং আপনার সময়ের ক্ষতি হবে। আর যদি আপনি ধৈর্য ধারণ না করতে পারেন তাহলে ভিডিওটি দিয়ে আপনি কোনো উপকৃত হবেন না। যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে পারি আপনিও আমার মতো ইউটিউব ভিডিও অবশ্যই তৈরি করতে পারবেন। তাহলে আর বেশি কিচিরমিচির না করে এক্ষুনি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমাদের প্রথমে মোবাইল অথবা ক্যামেরা থেকে ভিডিওটি আমাদের পিসিতে আনতে হবে। আমি সাধারণত মোবাইল দিয়ে ভিডিও করে থাকি, সেজন্য আমি মোবাইল থেকে আমার পিসির মধ্যে ভিডিওটি এনেছি। ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমার ভিডিওটি, আমি এটাকে এডিট করব। আমরা প্রথমে ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর একটু লেট হচ্ছে ওপেন করতে, এখানে ইনস্টলিং হচ্ছে, আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আসবে, একটি হচ্ছে নিউ প্রজেক্ট আর একটি হচ্ছে ওপেন প্রজেক্ট। আমরা যদি আগের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই তাহলে ওপেন প্রজেক্টে দিব, আর আমরা যেহেতু আগের কোনো প্রজেক্ট নিয়ে কাজ করছি না সেজন্য আমরা নিউ প্রজেক্টে দিব। নিউ প্রজেক্টে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আসার পরে আমরা ভিডিওটি ড্র্যাগ করে এটার মধ্যে নিয়ে আসবো ফিল্মোরারে, যে এখানে রেখে দিব। তারপর আমরা এই ভিডিওটি এইখান থেকে এখানে আনবো। এখানে আনার পর আমরা প্রথমে ভয়েসটি এডিট করব। ভয়েসটি এডিট করার জন্য আমরা ভয়েসটাকে প্রথমে এখান থেকে আলাদা করে ফেলবো। আলাদা করার জন্য আমাদেরকে রাইট বাটনে এটার উপরে ক্লিক করে লাইট বাটনে আমাদের ভিডিওটাকে আলাদা করার জন্য প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রাইট বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন বার চলে আসবে। পরে এখান থেকে আমরা ডিটাচ অডিও, এটার মধ্যে ক্লিক করলে আমাদের অডিওটা আলাদা হয়ে যাবে। সেজন্য এখানে ভিডিওটা আমরা ডিলিট করে দিব। ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, এখানে কিবোর্ড থেকে একটি ডিলিট অপশন দেখবেন, এই ডিলিটে ক্লিক করে দিবেন। ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপর আমাদের অডিওটাকে এক্সপোর্ট করতে হবে MP3, এই MP3 অপশনে। তারপর এখানে আমার অডিওর নাম দিয়ে দিলাম ফিনিশ, FINISH, ফিনিশ অডিও, TIO, ফিনিশ অডিও। তারপর এক্সপোর্ট করে দিলাম, ক্লোজ দিয়ে দিলাম। তারপর তারপর দেখতে পাচ্ছেন আমার এই ফিনিশ অডিওটা এখানে এসে পড়েছে। এখান থেকে আমি ড্র্যাগ করে আমাদের প্রথমে এই অডাসিটিটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে এই এই অডিও MP3টাকে ড্র্যাগ করে এটার ভিতরে নিব। নেওয়ার পর এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমাদের ভয়েসটা এখানে চলে আসছে। আমরা এটাকে প্রথমে নয়েজ রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে পুরাটা সিলেক্ট করব। এখান থেকে পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে উপরে থেকে ইফেক্টে নয়েজ রিডাকশন, এটাতে ক্লিক করব। তারপর আমরা দিয়ে দিব গেট নয়েজ প্রোফাইল। তারপর আবার ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন আছে। এখান থেকে এখানে আমাদের 12ই থাকবে, যেভাবে আছে এইভাবেই আমরা দিয়ে দিব, কারণ 12-র বেশি যদি দেই আমাদের কণ্ঠটা আসলে অরিজিনাল কণ্ঠটা বোঝা যাবে না, সেজন্য 12তেই রাখতে হবে। আমরা ওকে করে দিলাম। তারপর এখান থেকে আমাদের ভয়েসটা রিমুভ হয়ে গেছে। তারপর আরেকটা কাজ বাকি রয়েছে, যেটা ইফেক্টে যাব। আবার ইফেক্টে যাওয়ার পর কম্প্রেসর যাব, এটাতে ক্লিক করব, এখানে ওকে করে দিব। আমাদের ভয়েসটা এডিট করা হয়ে গেছে। আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করার জন্য ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর
এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে গিয়ে আমরা যেহেতু আর একটা ভিডিওর সাথে এটা অ্যাডজাস্ট করব, সেজন্য আমরা WAV এই অপশনে ক্লিক করে আমরা এই অডিওটাকে সেভ করে নেব। ফিনিশ অডিও 1 সেভ করে নিলাম। আমাদের অডিওটা সেভ করা হয়ে গেছে। এখন আমরা এটা এখান থেকে বের হয়ে যাব। আমরা এটা সেভ করব না, বের হয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অডিও 1 এটা এসে গেছে। এটাকে আবার ড্র্যাগ করে আমরা ফিল্মোরার মধ্যে নিব। ফিল্মোরার মধ্যে নেওয়ার পরে এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে আমাদের এরকম ইন্টারফেস আসার পরে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই ভিডিওটাকে আবার এখানে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা অডিওটাকে আলাদা করব। অডিওটাকে আলাদা করার পর এই অডিওটা আমরা ডিলিট করে দিব। রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা এই অডিওটাকে এখানে লাগাবো। যেই অডিওটা আমরা নয়েজ রিমুভ করে এখানে এনেছি। আনার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমাদের ভয়েসটা এখন ঠিক আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের ভিডিওটা কোন জায়গা থেকে কাটতে হবে না কাটতে হবে এগুলো আসলে দেখা। আমাদের ভিডিওটা এখান থেকে কাটলাম, এখান থেকে শুরু হয়েছে বন্ধুরা, এখান থেকে শুরু হয়েছে। আমরা এখান থেকে এই কাটের মধ্যে ক্লিক করলে আমাদের ভিডিওটা কেটে যাবে। তারপর দেখতে পাচ্ছেন Ctrl+Z দিয়ে আবার পূর্বের অবস্থায় নিয়ে যাব। এখানে কাট করে দিব। কাটের মধ্যে ক্লিক করব। এটাও যেহেতু কাটবো, এখানে ক্লিক করব। তাহলে এটাকে মধ্যে ক্লিক করে ডিলিটে দিব। এটার মধ্যে আবার সিলেক্ট করে ডিলিটে দিব। তাহলে আমাদের ভিডিওটার পূর্বের অংশ কেটে গেছে। দেখতে পাচ্ছেন এখন কি সুন্দর হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনে অল প্রেস করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে এরকম টেকনোলজি সম্পর্কিত ভিডিও সবার আগে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা অলরেডি হয়ে গেছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন অনর্থক লাস্ট দিক দিয়ে কিছু ভয়েস হয় নাই, রেকর্ড হয় নাই, সেজন্য এটাকে আমরা ডিলিট করে দিব। এখান থেকে ডিলিট করে দিলাম। সিলেক্ট করার পর এই কাটের মধ্যে দেওয়ার পর এইরকম একটা এরকম হয়ে যাবে। এরকম হয়ে যাওয়ার পর আমরা ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের কাজ হচ্ছে কি, আমাদের একটা লোগো বসানো। এটার মধ্যে একটা লোগো বসানো। আসলে লোগোটা আমরা এখানে আপলোড করতে হবে এই সফটওয়্যারের মধ্যে। আমাদের লোগোটা আমরা নিয়ে আসি, ডাউনলোড, আমাদের লোগোটা নিয়ে আসি, এখান থেকে নিয়ে আসি ডাইরেক্ট এখানে। তারপর এখানে বসাবো। এখানে বসানোর পর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা এই পর্যন্ত এসে গেছে। দেখেন এই যে আমাদের লোগোটা। যদি আমাদের লোগোটা এইখানে যদি মাঝখানে থাকে তাহলে কি রকম দেখা যায়, এটাকে আমরা একটু এডিট করে এক পাশে নিয়ে আসি। সেজন্য এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এরকম দেখতে পারবেন। তারপর এখান থেকে ছোট করবেন। ছোট করার পর এইখানে নিয়ে নেবেন, এইখানে নিয়ে নেবেন। তার আগে একটা কাজ আছে। আমাদের কাজটা হচ্ছে এই ভিডিওটাকে আমরা একটু ছোট করে নেই। এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা একটু ছোট করে নেই। ছোট করে নেওয়ার জন্য এখান থেকে প্রথমে ভিডিওর মধ্যে ক্লিক করব। এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সাইড দিয়ে দেখতে পারবেন এরকম দাগ কাটা এরকম একটা লাইন চলে আসবে। প্রথম এখান থেকে কোণা থেকে শুরু করে এইভাবে ভিতরের দিকে নিয়ে যাব। আশা করি বুঝছেন আমার কথাটা। তারপর আমাদের ভিডিওটি অলরেডি ছোট হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের লোগোটা বসিয়ে দিব। তারপর দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা অলরেডি হয়ে গেছে। একটু দেখেন, এই ছিল আজকের ভিডিও। কত সুন্দরভাবে আমাদের লোগোটা বসিয়ে ফেলেছি। তারপর আমাদের কাজ হচ্ছে আমরা প্রথমে একটা টাইটেল বসাতে চাই। আমাদের চ্যানেলটার নামটাকে এই কোণার মধ্যে চাই, যে আমাদের এই কোণার মধ্যে যাতে আমাদের চ্যানেলটার নামটা আসে, সেটা কিভাবে করব। সেটা করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন টাইটেল একটা অপশন আছে। এই টাইটেলের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে যে টাইটেলটা আপনি নিতে চান সেই টাইটেলটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি একটা টাইটেল নিচ্ছি, যে কোনটা নিতে পারি, এটা নিলাম। হ্যাঁ, মনে করেন এটা নিলাম। এটা নেওয়ার পর এইখান থেকে এইখানে নিয়ে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন টাইটেলটা এসে পড়েছে। তাহলে আমি এই টাইটেলটাকে একটু এডিট করি। এখানে লেখা আছে ইউর টেক্সট
হেয়ার, এখানে আপনার টেক্সট লিখুন। আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর এরকম একটা ঘর চলে আসবে। পরে এখানে লেখা আছে দেখেন ইউর টেক্সট হেয়ার, এখানেও লেখা আছে ইউর টেক্সট হেয়ার। তাহলে এখান থেকে ডিলিট করলে এখানে ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ডিলিট করে দিই, ডিলিট করে আমাদের চ্যানেলটার নামটা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন, একটু দেখেন, আমি চালু প্রথম থেকে শুরু করি। বন্ধুরা এই দেখেন কি সুন্দরভাবে চলে আসছে কোনার মধ্যে। আবার পরে যদি আপনার ফেসবুক আইডির নামটা দিতে চান তাহলে মনে করেন এটা আমরা তারপর ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার মধ্যে যাব, যাওয়ার পর এটাতে ডাবল ক্লিক করব, এখানে যাব, ডিলিট করব, ডিলিট করে লিখবো আমার ফেসবুক আইডির নাম দিয়ে দিলাম। তারপর আমাদের কাজ হচ্ছে যে আমরা না থাক একটু দেখে নেই আমরা কিরকম হয়েছে ভিডিওটা। এই দেখেন কি সুন্দরভাবে আমাদের ভিডিওটার টাইটেলটা এসে গেছে, মামুনুর রশিদ মোল্লা। দেখতে পাচ্ছেন হয়ে গেল আমাদের ভিডিওটা। তারপর আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন এখান থেকে অন্য একটা ভিডিওতে যাব, একটা ইফেক্ট, যাতে একটা ইফেক্ট কাজ করে আর কি, ট্রান্সলেট যেটাকে বলে ট্রান্সলেট। তাহলে এই ট্রান্সলেটে যাব, এই ট্রান্সলেটে যাওয়ার জন্য আমরা এখান থেকে মনে করেন একটা ট্রান্সলেট সৃষ্টি করব। তাহলে এখান থেকে এনে এখানে দিয়ে দিব, এখানে দেওয়ার ফলে দেখেন কি হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এসে গেছে। তারপর আমাদের কাজ হচ্ছে আমাদের একটা লোগো থাকবে, এই লোগোটা যখন আসবে তখন একটা মিউজিক বাজবে। এই মিউজিক বাজানোর জন্য আমরা প্রথমে একটা মিউজিক ফাইল এখানে আপলোড করে নেই। আমরা একটা মিউজিক ফাইল এখানে আপলোড করে নেই। আপলোড করার জন্য এখানে যাব, তারপর আমাদের মিউজিক ফাইলটা খুঁজবো। এখান থেকে আমাদের মিউজিক ফাইলটা খুঁজতেছি, আমাদের মিউজিক ফাইলটা পেয়ে গেছি। তারপর এখানে যাব, এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে এখানে এনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার ফলে আমাদের লোগোটার সাথে এটাও বাজবে। তাহলে দেখি কি রকম ভাবে বাজে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দরভাবে বাজছে। আমরা এটাকে কেটে দেই সুন্দর করার জন্য। আপনারা মনে করেন আমি যখন এইখান থেকে কেটে দিচ্ছি, আসলে আমার এইখান থেকে কাটার দরকার ছিল না। তাহলে পূর্বের অবস্থায় আমরা কিভাবে নিব? আমরা কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করলেই এই পূর্বের অবস্থায় চলে যাবে। আমরা এইখান থেকে কাটবো, তাহলে এখান থেকে কাটার জন্য এখানে ক্লিক করব, এখানে কাট করব। আমরা এই অংশটুকু কেটে ফেলবো। কেটে ফেলার জন্য কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করব। তারপর দেখতেছেন আমার ফাইলটা অলরেডি কেটে গেছে। আসলে বেশি শব্দ শোনাচ্ছে, সেজন্য একটু কমিয়ে দেই, তাহলে একটু সফট শোনা যাবে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এই লোগোটা এদিক থেকে এদিকে আসুক, পরে এদিক দিয়ে চলে যাক, এরকম একটা ইফেক্ট পড়ুক। তাহলে এরকম একটা ট্রান্সলেশন হোক। তারপর এটা করার জন্য ট্রান্সলেশনে যাব, ট্রান্সলেশন থেকে আমরা এটাতে দিতে পারি। এটা এনে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। এখানে ছেড়ে দিলে হবে কি, আমাদের ফাইলটা সুন্দরভাবে মনে হয়তো হবে। দেখি কি হয়। হয়নি, সুন্দর হয়নি, আমাদেরকে আরো সুন্দর করতে হবে। এটা কেটে দিই, ওকে। তারপর আমরা এটাকে আবার এনে এখানে ছেড়ে দিই। আমরা এটাকে ডিলিট করে দিই। হ্যাঁ, এটা পরে তারপর এই সাইডে এই পাশে এনে দেই, তারপরে দেখি কি হয়। দেখে গেছেন কি সুন্দরভাবে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে করে ফেললাম, ভিডিওটা এডিট করে ফেললাম। আশা করি আপনারাও এরকম ভাবে ভিডিও এডিট করতে পারবেন। তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে কমেন্টে করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যাটা সমাধান করতে চেষ্টা করব। আপনারা যদি এই সফটওয়্যার দুটি পেতে চান তাহলে আপনারা আমাকে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কমেন্টের উপর নির্ভর করে একটি ভিডিও তৈরি করে দিব, কিভাবে আপনারা ইনস্টল করবেন এন্ড কিভাবে ব্যবহার করবেন, সফটওয়্যার A to Z কিভাবে ব্যবহার করবেন সেগুলো ওই ভিডিওটার মধ্যে দিয়ে দিব, যদি আমাকে কমেন্টে আপনারা জানান।
এই ছিল আজকের ভিডিও। সর্বশেষ কাজ সেটা হচ্ছে আমরা ভিডিওটাকে এখন এখান থেকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের ভিডিওটার নাম দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম ভিডিও এডিটিং, BEDIO BIDEO ভিডিও EDITING এডিটিং। এখান থেকে আমরা MP4 এ এক্সপোর্ট করে দিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন এখান থেকে ক্লোজ করে দিব। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আপনি যদি এই প্রজেক্টটাকে সেভ করে রাখতে চান, যদি পরবর্তীতে এটার মধ্যে আরো কোনো কাজ করতে চান, তাহলে সেভ করার জন্য ইয়েস দিবেন, ইয়েস, অথবা আর যদি সেভ না করতে চান তাহলে নো দিয়ে দিবেন। আমি সেভ করব না, সেজন্য নো দিয়ে দিলাম। তাহলে ভিডিওটা আমরা দেখি কিরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা, একটু দেখেন কিরকম হয়েছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। না, এটা না, ভিডিওটা হচ্ছে এই যে এটা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দরভাবে ভিডিওটা এডিট করে ফেলেছি। তাহলে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে একটা বেল আইকনে অলে প্রেস করতে ভুলবেন না, যাতে করে পরবর্তীতে এরকম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালোই লেগেছে। যদি ভালো লেগেই থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, যাতে করে এরকম সকল ভিডিওগুলো আপনার কাছে চলে যায়।